সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ রবিবার 31শে আগস্ট 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের ঐশবাণী সাধু লুক লিখিত মঙ্গল সমাচার 14 অধ্যায় 1 থেকে 14 পদ পাঠ করছি আমি, লিমা মুর্মু। পাঠের শিরোনাম: বিশ্রামবারে রোগ নিরাময় করা কোনো মতেই ঐশ বিধান বিরুদ্ধ কাজ নয়। একদিন বিশ্রামবারে যিশু এক ফরিসি সমাজনেতার বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলেন। সেখানে লোকেরা সকলেই তাকে লক্ষ্য করতে লাগলো। এখন যিশুর ঠিক সামনেই ছিল একজন লোক যে উদরী রোগে ভুগছে। সেই সময়ে যিশু বিধান পণ্ডিত ও ফরিসীদের উদ্দেশ্য করে এই প্রশ্ন করলেন: বিশ্রামবারে কারো রোগ সারিয়ে তোলা বিধানের দিক থেকে কি উচিত কাজ, না উচিত কাজ নয়? তারা কিন্তু কিছু না বলে চুপ করেই রইলেন। যিশু যখন লোকটিকে কাছে নিয়ে এলেন, তাকে তিনি সারিয়ে তুললেন, তারপর তাকে যেতে বললেন। এবার তাদের দিকে ফিরে তিনি বললেন, আপনাদের মধ্যে এমন কে আছেন যার ছেলে বা বলদ একটা কুয়োর মধ্যে পড়ে গেলে তিনি তাকে তক্ষুনি বিশ্রামবারেও টেনে তুলবেন না? এই কথার তারা কোনো উত্তর দিতে পারলেন না। সেখানে নিমন্ত্রিত ব্যক্তিরা কিভাবে সবচেয়ে ভালো জায়গাগুলো দখল করে নিচ্ছেন তা লক্ষ্য করে তিনি তাদেরই শুনিয়ে তখন এই উপমা কাহিনীটি বললেন। কেউ আপনাকে কোনো বিয়ের উৎসবে নিমন্ত্রণ জানালে আপনি কিন্তু সম্মানের জায়গাটিতে গিয়ে বসবেন না। না হতেও তো পারে আপনার যে সম্মানিত কোনো লোক নিমন্ত্রিত হয়েছেন, আর যিনি আপনাকে ও তাকে নিমন্ত্রণ করেছেন তিনি হয়তো আপনাকে এসে বলবেন, ওকে এই জায়গাটি ছেড়ে দিন তো। আর তখন আপনাকে লজ্জা পেয়ে উঠে যেতে হবে একেবারে শেষ জায়গাটিতে। না, কোথাও নিমন্ত্রিত হলে আপনি বরং শেষ জায়গাতেই গিয়ে বসুন। তাহলে যিনি আপনাকে নিমন্ত্রণ করেছেন তিনি তখন নিজেই এসে আপনাকে বলবেন, এ কি বন্ধু, এগিয়ে আসুন, এর চেয়ে ভালো জায়গাতেই এসে বসুন। তখন আপনার সঙ্গে যারা খেতে বসেছেন তারা সকলেই দেখবেন আপনাকে কেমন সম্মান দেওয়া হলো। কেননা যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে, আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড়। যার বাড়িতে যিশু সেদিন নিমন্ত্রিত ছিলেন, এবার তাকেই লক্ষ্য করে তিনি বললেন, দেখুন, দুপুরে বা রাতে যদি লোক খাওয়ানোর আয়োজন করেন তাহলে আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা আপনার ধনী প্রতিবেশীদের নিমন্ত্রণ করবেন না। কেননা তারা আপনাকে হয়তো পাল্টা নিমন্ত্রণ জানিয়ে বসবেন আর আপনার প্রতিদান পেয়ে যাবেন আপনি। না, কোনো ভোজসভার আয়োজন করলে তার চেয়ে আপনি বরং যত গরিব, পঙ্গু, খরা আর অন্ধ লোককেই নিমন্ত্রণ করুন। তাহলে ধন্যই হবেন আপনি। কেননা প্রতিদান দেবার মতো সামর্থ্য তাদের যে নেই। প্রতিদান পাবেন আপনি সেই দিনটিতেই, ধার্মিকেরা যেদিন পুনরুত্থান করবে। খ্রিস্টবাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক।